হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হলো শনিবার। তো আজকে আমরা সকাল সকাল, এখন বাজে ভোর 5:30, কিন্তু বাইরে দেখে মনে হবে না, আকাশ একদম পরিষ্কার, আলো ঝলমলে, রোদ উঠে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর উদ্দেশ্যে। তো বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে চলে এসেছি বিধাননগর। অটো ধরে চলে এসেছিলাম কেষ্টপুর থেকে বাসে উঠে চলে এসেছি বিধাননগর। তো কিছুক্ষণ অপেক্ষার করার পর কৃষ্ণনগর লোকাল ঢুকিয়ে দিয়েছিল। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছে আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। তো এদিক থেকে আমরা বিধাননগর থেকে ওঠার পর ইছাপুর থেকে মা, দিদি আর দিদির ছেলে উঠে গেছিলো, তিনজনে। আমরা এই যে ট্রেনে বসে আছি, এখন কৃষ্ণনগরের অপেক্ষায় আছি। তো বাইরে দেখো ভালোই রোদ উঠেছে, এখন প্রায় 6:40 বাজে। মনে হচ্ছে না বাইরে কত বেলা হয়ে গেছে। তো হঠাৎ করে ঠিক হলো যে মায়াপুরে যাব। না কোনো আগের থেকে কোনো প্ল্যান ছিল না। তো দাদাভাই দুদিনের জন্য ছুটি পেয়েছিল, তাই ভাবলাম চলো মায়াপুর থেকে ঘুরে আসি। তো মায়াপুরে এর আগে আমরা অনেকবারই গিয়েছিলাম। তো তা তাও ইচ্ছা হলো যাওয়া। যতবার মায়াপুরে যাই তাও বারবার যেতে ইচ্ছা করে। মায়াপুরটা এত ভালো লাগে আমার। আর মায়াপুরে যাব, আর প্লাস নবদ্বীপেও যাব। নবদ্বীপটা কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম যাব। মায়াপুরে অনেকবার গেছি, 5-6 বার। তো এখন ট্রেন থেকে নেমে ওখান থেকে টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। একবারে আমরা মন্দিরের সামনে নামবো। তো এখানে আমরা গদা বলে একটা তোমার মঠ আছে, মঠে থাকবো ভেবেছিলাম। তো ওখানে যেহেতু রুম পাইনি, আগে থেকে বুক করিনি বলে বাইরে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম মন্দিরের অপোজিটে। ওখানে স্নান করে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি। টোকেন কেটে নিয়েছিল তোমাদের দাদাভাই। আমরা স্নান করতে করতে এখন আমরা খেতে চলে এসেছি প্রসাদ, মহাপ্রসাদ যে ওখানে হয়। 50 টাকা করে টোকেন নেয়। ওখানে আমরা এখন খেতে বসে পড়েছি। তো ফ্রেশ স্নান টান করে নিলাম। আর এই যে কী আছে খাবারে, একবার দেয় সকাল 9টায় টোকেন দেয়, দুপুর 12টার সময় দেয়। তো এখন গ্লাস দিয়ে দিয়েছে এক এক করে, যেখানে এখন থালাও দিয়ে দিয়েছে। প্রচুর মানুষ, এত গরমে আমরা তো ভেবেছিলাম যে কোনো লোক হবে না, দেখছি ভালোই ভিড় হয়েছে। প্রথমে দিয়ে দিয়েছে খিচুড়ি প্রসাদ, তারপর দিয়ে দিয়েছে অন্ন, ভাত, আর দিকে আছে 5 মিশালি একটা সবজি, আর তারপর দিয়ে দিয়েছিল শাক। কী শাক বুঝতে পারিনি, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। ঠাকুরের প্রসাদটা এত ভালো হয়েছিল, সবজিগুলো যে খেয়ে পুরো মন ভরে গেছিলো। তারপর ডাল দিয়ে খাওয়া দাওয়া করে আমরা ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। তো তোমার দাদাভাই বললো আগে নবদ্বীপটা ঘুরে নিই, তারপর মায়াপুরে সন্ধ্যা আরতি দেবো। তো এদিকে নবদ্বীপ ঘাটে আমরা চলে এসেছি। এখানে লঞ্চে উঠে পড়েছি। তো দেখো কত লোক, ভিড় হয়েছিল। এত গরম, কিন্তু পূর্ণিমা ছিল বলে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর। গতকাল বৃষ্টি হয়েছিল, যেদিন আমরা মায়াপুরে গেছিলাম। শুক্রবার দিন বৃষ্টি হয়েছিল, যেদিন আমরা দাদাভাইয়ের অফিস থেকে বাড়ি ফিরি। শনিবার দিন প্রচুর রোদ, আর তাও প্রচুর খুবই ভিড় হয়েছিল পূর্ণিমা উপলক্ষে। তো আমরা আগে যেন ঠিক করলাম নবদ্বীপটা ঘুরে নেবো। তো এই দেখো লঞ্চে পারাপার হচ্ছি। তো খুবই ভালো লাগছে। তো চলো এক এক করে মন্দিরে ঘুরবো। নবদ্বীপে কী কী মন্দির আছে সেগুলোও তোমাদের দেখিয়ে দেবো। প্রথমে একটা মন্দির, নবদ্বীপ থেকেও আমরা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। ওই দাদাভাই আমাদের সব মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো। তো চলো কী কী মন্দির আছে তোমরা ঝটপট দেখে নাও, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি।
Radhe Radhe
তো বন্ধুরা মোটামুটি অনেকগুলো মন্দির ঘোরা হয়ে গেছে। যে যে মন্দিরে তো ভিডিও করতে যায় সেগুলো সবগুলো ভিডিও করেছি। এটা হলো মা ভবতারিণী পোড়ামাতলা মা কালীর মন্দির। উনি খুবই জাগ্রত মা, দেখেছো সবাই মানত করে ঢিল বেঁধে দিয়ে গেছে। তো এটাই আমরা লাস্ট নবদ্বীপের মন্দির ঘুরে এখন আমরা মায়াপুরে চলে যাব। তো এদিকে আমরা মায়াপুরে চলে এসেছি। টোটো যে দাদাকে রিজার্ভ করেছিলাম উনি আমাদের নবদ্বীপ ঘাট পর্যন্ত দিয়ে গেছিলো। ওখান থেকে আমরা চলে এসেছি লঞ্চ পেরিয়ে এদিকে এপারে টোটো ধরে চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে। তো এখানে বাইরেটা ঘুরে নিয়ে তারপর সন্ধে আরতি দেখবো 6টার সময়। আর আমরা নবদ্বীপে সোনার গৌরাঙ্গ মন্দিরও দেখেছিলাম, কিন্তু ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই বলে কোনো ভিডিও করতে পারিনি। যেখানে যেখানে ভিডিও অ্যালাউ ছিল সবগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এখানে এখন সন্ধ্যের আরতি দেখে নেবো। আমরা নবদ্বীপে অনেকক্ষণই ঘুরলাম, প্রায় মায়াপুরে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো। এই জন্য একবারে সন্ধ্যে আরতিটা দেখেই আমরা রাতের খাবার খেয়ে তারপর রুমে যাব। তো দেখো কত ভিড় হয়েছে, আর বেশ সন্ধে হয়ে গেছে, তো রোদটাও কমে গেছে, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে সব লাইটও জ্বেলে দিয়েছে। আর এই যে আই লাভ মায়াপুর লেখা আছে, এইটা হলো একটা মিউজিয়াম করেছে। তো এটা নতুন হয়েছে উদ্বোধন কিছুদিন আগে, এটা ছিল না আগে। তো সন্ধে হয়ে গেছে, আলোগুলোও জ্বেলে দিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি পরিমাণ ভিড় হয়েছিল পূর্ণিমা উপলক্ষে। তো চলো এখন আমরা সন্ধে আরতি দেখে নিচ্ছি, তারপর পরে কথা হবে। তো বন্ধুরা এখানে আমরা চলে এসেছি এখন রাতে ডিনার করতে সন্ধ্যা আরতি দেখে। অনেকক্ষণই দেখলাম আরতি, প্রায় 8টা পর্যন্ত দেখেছি।
তারপর একটু ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর দিকে আমরা বিরিয়ানি খাচ্ছি। চা খাওয়া হয়নি সন্ধ্যা থেকে, তাই রাত্রি 9টা 8:30 9টার দিকে আমরা চা খেলাম। চা খেয়ে তারপর বিরিয়ানি খাচ্ছি, ভেজ বিরিয়ানি ছিল এখানে, পনির আলু ফুলকপি দিয়ে বিরিয়ানি করেছিল। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।